আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। হঠাৎ করেই কিন্তু এই রমজানের মধ্যে 2-3 দিন ধরে অনেক গরম পড়ছে। এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে কিন্তু মন্দ হয় না। আর এই খাবারটি যে এতটা সুস্বাদু, বাচ্চারা বড়রা সবাই খুবই পছন্দ করবে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে, একটু হলেও উপকারে আসবে। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে রান্নার ঝামেলা ছাড়া, চুলা ধরানো ছাড়াই কিন্তু এই ডেজার্টটা তৈরি করা যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজা। এখানে হচ্ছে আমি 2 কাপ পরিমাণে চিড়া নিয়ে নিয়েছি। চিড়াগুলো আপনারা ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো 2 কাপ পরিমাণে চিড়া দিয়ে এখন হচ্ছে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের হয়ে না যায়। এরকম হাতের সাহায্যে একবারে কষলিয়ে হচ্ছে ধুয়ে নিতে হবে। ধুয়ে 2 থেকে আড়াই ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। আর চিড়া ভিজিয়ে রাখলে কিন্তু একবারে ফুলে ওঠে। আর এই যে দেখতে পাচ্ছেন চিড়াটা কিন্তু নরম হয়ে গেছে। এখন একটা মিক্সিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গরমের মধ্যে এটা কিন্তু খুব স্বাস্থ্যসম্মত একটি খাবার আর পুষ্টিকর একটি খাবার, বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে আশা করি। তো এখানে হচ্ছে আমি 1.5 কাপ পরিমাণে মিষ্টি দই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে টক দইটাও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 4টা পাকা কলা। আর এই খাবারগুলো কিন্তু আসলেই স্বাস্থ্যের জন্য অনেক উপকার, বিশেষ করে রোজার দিনে। তো কলাগুলো দিয়ে দিলাম একটু পিস পিস করে কেটে। আর এখানে পরিমাণ মতো হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে হচ্ছে 2 থেকে আড়াই চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখন গুঁড়া দুধ। আপনারা গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু মানে স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তো 2 চামচের মতো হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। তো লবণটা দেওয়ার পরে হচ্ছে এখন আপনারা যতটুকু লিকুইড করবেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দিবেন। একটু বেশি পাতলা হলে বেশি ভালো লাগে খেতে। তো এই যে এখন মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে। এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে রাখতে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে এর থেকেও পাতলা করে নিতে পারেন। পাতলাটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এর মধ্যে হচ্ছে একটু বরফ কুচি দিয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে, বা ঠান্ডা পানি অ্যাড করে দিবেন। তো এখানে দেখা সৌন্দর্যের জন্য, যেহেতু আমার বাচ্চারা রোজা রাখে, যার কারণে হচ্ছে আমি একটু গার্নিশিং করে নিচ্ছি। ওরা হচ্ছে রুয়াবজাটা পছন্দ করে, যার কারণে হচ্ছে গ্লাসের গায়ে একটু রুয়াবজা দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে। আর নেড়ে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো এই যে দিয়ে দিচ্ছি। তো পরবর্তীতে কিন্তু আমি আরও পাতলা করে নিয়েছি, কিন্তু এভাবেও খেতে খুব ভালো লাগবে। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব সহজ সাদামাটা একটা রেসিপি, কিন্তু স্বাস্থ্যসম্মত, শরীর ঠান্ডা রাখার মতো একটা রেসিপি। তো দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে একটু কলা কুচি করে দিয়ে দিয়েছি। দেখতেও ভালো লেগেছে, খেতেও ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এটা তৈরি করার পরে কিন্তু আপনারা রোজার মধ্যে ইফতারিতে বিশেষ করে সার্ভ করতে পারেন, মানে মন প্রাণ সব কিছুই জুড়িয়ে যাবে ঠান্ডায়। এতটা মজার একটা রেসিপি, মাত্র 4টা উপকরণ দিয়ে এতটা মজার একটি রেসিপি ভাবা যায় বলুন তো? তো আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে, আর আপনারও আশা করি ভালো লাগবে। তো কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।